শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6:30 আর আমাদের সকালের সব কাজ বাগানো হয়ে গেছে। এই বাসনগুলো ঘরের মধ্যে রাখা ছিল, তো এইগুলো এখন বাইরে বের করে ধুয়ে নিলাম। আর আমাদের রাত্রিবেলার খাবার একেবারে ওই ঘরের মধ্যে রেখে দিই, যেহেতু সবাই ওই ঘরের মধ্যেই খায়। তো সেই ভাতগুলো ছিল অল্প, তো ভাতগুলো বালতিতে রেখে আসলাম আর বাসনগুলো ধুয়ে নিলাম। বাসনগুলো ধুয়ে নেবার পর কিছু জামা কাপড় আছে কাচার, তো সেই জামা কাপড়গুলো এখন মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপর কেচে নেব। না হলে ময়লাগুলো তো উঠে না, ওর জন্য কিছুক্ষণ মাখিয়ে রেখে দিই, তারপর ভালো করে কেচে নিলে উঠে যায়। ছেলেরও আজ স্কুল ছুটি আছে, তো ওর স্কুল ড্রেসটাও কেচে নিচ্ছি। আর তার সঙ্গে তোমাদের দাদাভাই রাত্রিবেলা এসছে, তো ওরগুলোও কেচে নিচ্ছি। আজকে শুধু এই জামাগুলোই কেচে নেব, আর কিছু কাচবো না। বন্ধুরা, এদিকে আমার কাঁচা হয়ে গেছে, এখন মিলে নিচ্ছি। আর পুজো তো বেশি দেরি নেই, পুজো তো চলেই এলো। তো পুজোর জন্য অনেক কিছু কাচতে হবে, যেরকম বিছানার অনেক কিছু কাচতে হবে। তো সেইগুলো তো অনেক বড় বড় আছে, সেইগুলো কলে কাচলে হবে না, সেগুলো নিয়ে পুকুরে যেতে হবে। তো পুকুরে ভারী ভারী জিনিস পুকুরে ছাড়া কলে কাচা হবে না। যেহেতু অনেক আত্মীয় স্বজনরা আসেন, তো যে বিছানার কভারগুলো আছে তো সেগুলো তো কাচতেই হবে। সেগুলো কেচে রাখা আছে, তবুও একবার কেচে নেব, না হলে একটা কেমন গ্যাস উঠে যায়। তো সেইগুলোও কেচে নিতে হবে। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমার জামাগুলো মেলা হয়ে গেছে। বন্ধুরা, জামাগুলো মেলে দেওয়ার পর এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম, আর ভাত হয়ে গেছে। ভাত নাবিয়ে এদিকে শাকটা চাপিয়ে দিয়েছিলাম। শাক ভাজাটাও দেখো হয়ে গেছে, তো এখন শাক ভাজাটা নামিয়ে নেব। শাকটা এদিকে সেদ্ধ করতে দিয়ে কিছু সবজি কাটার ছিল, তো সেই সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। তো এখন শাক ভাজাটা নামিয়ে নেব। বন্ধুরা, শাক ভাজাটা নামিয়ে নিয়ে এদিকে মাছগুলো ভেজে নেব। আর এই মাছগুলো আমি বাছতে পারি না, ওর জন্য মা বেছে দিয়ে গেছেন। আর মাছটা দেখো এখনও নড়ছে কেমন। আর এই মাছগুলো তো জ্যান্তই যদি তেলে ছেড়ে দেওয়া হয় একদম যাতাভাবে লাফাবে। তো আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, তবুও কেমন নড়ছে দেখো, বিশেষ করে এইটা। তো এটাকে এখনই তেলে ছাড়বো না, যেহেতু তেলের মধ্যে লাফাবে, সেজন্য এটাকে আগে দেব না। তো বাকি যেগুলো আছে সেগুলোকে আগে ভেজে নেব, তারপর ওটাকে দেব। আর এই মাছগুলো তেলে দেবার পর প্রচণ্ড তেল ছিটকে আসে, একদম কি বলবো, গায়ে লেগে যায়, গায়ে তো একদম ফোসকা পড়ে যায় যাকে বলে। তো মাছগুলো দিয়ে এদিকে সরে চলে এসেছি। তো ঝিঙে আর পেঁয়াজ কাটা ছিল, তো সেগুলোকে এখন ধুয়ে নিচ্ছি ভালো করে। আজকে ঝিঙে পেঁয়াজ তেল দিয়ে ভাজা করব, ওর জন্য ঝিঙেগুলোকেও কেটে নিয়েছি। তো বন্ধুরা, এদিকে দেখো আমার মাছটাও ভাজা হয়ে গেছে। মাছটা ভেজে নিয়ে এখন মাছ রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো আদা রসুন পেঁয়াজ বাটাটা তেলে দিয়ে দিলাম। এরপর সেদ্ধ করে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দিলাম। আর আলু আর পেঁপে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু এই পেঁপে আর আলু একটু সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে, সেজন্য আগেই সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু পেঁপেটাই একটু দেরি হয়। তো যাই হোক, এদিকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে মাছগুলো দিয়ে দেব, তারপর ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, ওদিকে মাছ রান্নাটা চাপিয়ে এদিকে তিলগুলো বেটে নেব, যেহেতু ঝিঙে তিল ভাজা করব পেঁয়াজ দিয়ে। আর ঝিঙে তিল পেঁয়াজ ভাজা আমার তো দারুণ লাগে খেতে, তো এটা আমি প্রায়ই করে খাই, খুব সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে খেতে। ওদিকে তিলটা বেটে নেবার পর এদিকে চলে এলাম রান্নার কাছে। তো দেখো, এদিকে আমার পেঁপে আলু মাছের ঝোল হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, মাছের ঝোলটা নামিয়ে নেবার পর কড়াইটা ধুয়ে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এখন পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। হালকা করে ভেজে নেবার পর এর মধ্যে ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটা এরপর ভালো করে কষিয়ে নেব, যেহেতু ঝিঙেতে জল বেরোয়, ওর জন্য ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু ঝাল ঝাল করব ওর জন্য।
তো তারপর দিয়ে দিলাম তিল বাটাটা। তো এরপর ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে ঝিঙে তিল ভাজা পেঁয়াজ দিয়ে। বন্ধুরা এদিকে আমার রান্না হয়ে গেছে। তো রান্না করে নেবার পর উঠানটা ঝাঁট দিয়ে নেব। তো সবজির খোসাগুলো ওখানে পড়ে আছে, তো সেগুলো এখন কুড়িয়ে নিচ্ছি। তো ওখানেই সবজি কেটেছিলাম। তো সবজির খোসাগুলো এখন মনার মাকে দিয়ে দেব, যেহেতু ওরা খায় সবজির খোসা, তো ওদের জন্যই বেশিরভাগ রাখা হয় সবজির খোসাগুলো। তো এখন ঘরের মধ্যে ঘাসের জায়গাটা দিয়ে দিলাম, যেহেতু রোদ উঠে গেছে এখন, তো ওরা রোদের মধ্যে খেতে পারবে না ঘাস, সেই জন্য। তো যাই হোক, চলো এদিকে আমি উঠানটা ঝাঁট দিয়ে নেব। এরপর বন্ধুরা উঠানটা ঝাঁট দেবার পর চালাঘরে যে জিনিসগুলো আছে সেগুলো বের করব, যেহেতু চালাঘরটা ঝাড়বো সেই জন্য। কারণ চালাঘরের ভেতরটা অনেক নোংরা হয়ে আছে, অনেক দিন ছাড়াও হয়নি, তার সঙ্গে পুজোও চলে এসেছে সামনে, তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে নেব, ঝেড়ে নেব। তো যাই হোক, চলো এদিকে আমি উঠানটা ঝাঁট দিয়ে নিই। বন্ধুরা দেখো, এটা আমাদের পুরনো মাটির হাঁড়ি। তো এটার মধ্যেই আমরা চাল রাখি। তো এটা বের করা হয়েছে, যেহেতু চালাঘরটা ঝাড়া হচ্ছে আজকে, তো সেই জন্য বের করেছি, তার সঙ্গে ধুয়েও নেওয়া হয়েছে। আর এই হাঁড়িগুলো অনেক পুরনো হাঁড়ি, তো আমার বিয়ের আগের থেকেই আছে এগুলো। তো এখন বাইরে বের করা হলো, এগুলো যখনই ঘরটা ঝাড়া হয় তখনই বের করা হয়। তো আবার ভরে দেওয়া হবে ঘরের মধ্যে, যেহেতু এখন ঝাড়া হচ্ছে ঘরটা। আর তার সঙ্গে আর একটা হাঁড়ি মা বের করলেন, দেখো। তো এই হাঁড়িটা এনেছিল তোমাদের দাদা জল খাওয়ার জন্য, কিন্তু জল তো আর খাওয়া হয় না, সেই জন্য ওই হাঁড়িটাও রাখা ছিল, বের করা হয়নি। আর এই হাঁড়িটাও ধুয়ে দিতে হবে, কেমন দাগ পড়ে গেছে। তো যখন গরম ছিল প্রচণ্ড, তখন এই হাঁড়িটাই জল রাখতাম, তারপর জল খেতাম। তো জল খুব ঠান্ডাও থাকতো এর মধ্যে জল থাকলে। তো যাই হোক, এদিকে জিনিসগুলো সব বের করা হয়েছে। তো এখন একে একে সব ঝেড়ে ভালো করে ভরে দিতে হবে। বড় হাঁড়িটা তো ধোয়া হয়ে গেছে, এখন শুধু ছোট হাঁড়িটা ধুয়ে নেব। বড় হাঁড়িটা মা ধুয়েছেন, আমি ধুতে পারিনি, কারণ বিরাট বড়, তো ভেঙে যাওয়ার ভয় থাকে বেশিরভাগ, তো সেই জন্য আমি ধুইনি, মাই ধুয়েছেন। আর এটাতে দেখো, এদিকে জল বের করতাম। তো জল খুব ঠান্ডাও ছিল যখন জল খেতাম, এখন তো আর ব্যবহার করি না, ওই জন্য কেমন দাগ পড়ে গেছে গোটা গায়ে। তো যাই হোক, এখন হাঁড়িগুলো ধুয়ে নেব। বন্ধুরা রান্না করার পর উনুনটা তো লেপেনি, তো তখন তো গরম ছিল, আগুন ছিল তার সঙ্গে, সেজন্য। তো এখন হালকা ঠান্ডা হয়েছে, সেজন্য উনুনটা এখন লেপে নিচ্ছি। আর এদিকে চালাঘরের সব জিনিস বের করা হয়েছে। তো এগুলো চালাঘরের মধ্যে সব ছিল, এখনও অনেক আছে, তো সেগুলো এখনও বের করা হয়নি, তো এগুলো বের করা হবে। আর আমাদের চালাঘরের ভেতরটা দেখো, তো এই রকম। আর এখানে ছিল মাটির হাঁড়িটা, তো এখানটা অবস্থা দেখো, একদম যাতা হয়ে গেছে, তো পুরোটা ছাড়তে হবে। তো বন্ধুরা চলো এখন ঘরটা পরিষ্কার করে নিই। তো ভিডিওটি আর বড় করলাম না, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তার সঙ্গে যারা আমার পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। আর যারা আমার নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদের কাছে আমার অনেক অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।